মানুষরূপী বাঁদর বাচ্চা দেখেছেন কখনো? মানে এদেরকে দেখতে হুবহু মানুষের মতন দু ঠ্যাঙে হাঁটে, মানুষের মতন খাওয়া দাওয়া করে, মানুষের মতন পোশাক পরে, মানুষের মতন কথাও বলে, কিন্তু এদের আইকিউ লেভেল একেবারে বাঁদরের বাচ্চার মতন। এই দেখুন মানুষরূপী বাঁদর বাচ্চা। লেনিনের জন্য আমাদের দেশ ভাগ হয়েছে। এই কুলাঙ্গার জ্যোতি বসু ও বলেছিল পাকিস্তান দাবি মানতে হবে, তারপর ভারত স্বাধীন হবে। লেনিন নাকি ভারতবর্ষকে ভাগ করেছিল। 1947 সালে দেশ ভাগ হয়, আর লেনিন মারা গিয়েছিলেন 1924 সালে। তাহলে কি লেনিনের ভূত এসে ভাগ করলো ভারতবর্ষকে? এই কুলাঙ্গার জ্যোতি বসু, কুলাঙ্গার জ্যোতি বসু। হ্যাঁ, জ্যোতি বসু কুলাঙ্গার, আর তুই বাঁদরের বাচ্চা। ये दिमागी नक्सल। আগে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি শুধুমাত্র ফোনের মধ্যে সীমাবদ্ধ ছিল। ইদানিং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি জামা কাপড় খুলে ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কুলাঙ্গার জ্যোতি বসু। লেনিন জ্যোতি বসু নিয়ে কথা বলছে কারা? না, ব্রিটিশের কাছ থেকে দালালি করার ভাতা নিয়েছিল যারা। এই বাঁদর বাচ্চাটা আর এর মতন আরো যে সমস্ত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পাস বাঁদরের বাচ্চা আছে, তাদের জন্য কতগুলো কথা বলে রাখতে চাই। ভগৎ সিংকে যখন ফাঁসির মঞ্চে ওঠানো হয়, তার আগে ভগৎ সিং এর হাতে যে বইটা ছিল সেটা হচ্ছে লেনিনের আত্মজীবনী। সর্দার বল্লভভাই প্যাটেল, যার নামে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে, তিনিও লেনিন পড়ে উদ্বুদ্ধ হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস লেনিন পড়েছিলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন যে লেনিন যদি ভারতবর্ষে জন্মাতো তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ অন্যরকম হতো। লেনিন কোনোদিন সাম্রাজ্যবাদের পদলেহন করেননি। এ সমস্ত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাপ এই অন্ধভক্তরা, বাঁদর বাচ্চারা লেনিন বুঝবে না। লেনিন, জ্যোতি বসু, কংগ্রেস, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু সবাই খুব খারাপ, সবাই দেশ ভাগ করেছিল, সবাই ভাঙার কাজ করেছিল। তো এই সমস্ত অন্ধভক্ত বাঁদর বাচ্চাদের পূর্বপুরুষরা সেই সময় ফেভিকলের কাজটা করেননি কেন? তখন এরা কেন ব্রিটিশের দালালি করেছে? ব্রিটিশের দালালি করতে গিয়ে কেউ ব্রিটিশের কাছ থেকে বেতন নিয়েছে, কেউ ব্রিটিশের কাছ থেকে দালালি ভাতা নিয়েছে, কেউ আবার মুসলিম লীগের সঙ্গে সরকারে থেকেছে। নিজেদের দোষগুলো ঢাকার জন্য, নিজেদের পাপগুলো যাতে বেরিয়ে না আসে তার জন্য যখন যাকে পারো তাকে টার্গেট করো, টার্গেট করে তাকে খামোখা বদনাম করে দাও। এটাই হচ্ছে এই অন্ধভক্তদের বা এই বাঁদর বাচ্চাদের একমাত্র কাজ। লেনিনের জন্য আমাদের দেশ ভাগ হয়েছে। এই কুলাঙ্গার জ্যোতি বসু ও বলেছিল পাকিস্তান দাবি মানতে হবে, তারপর ভারত স্বাধীন হবে। ভালো করে খোঁজ নে ভাই, একটু পড়াশুনো কর, জানতে পারবি তাহলে যে লেনিন জ্যোতি বসু নয়, দেশ ভাগ করেছিল তোর বাপ ঠাকুর দ্বারা। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডাক দিয়েছি। আজকে থেকে সূচনা করছি, আগামী দিনে হিন্দু সুরক্ষা সমিতি মাঠে নেমে জিহাদিদেরকে দেশ ছাড়া করানোর সংগ্রাম শুরু করবে। এরা আবার 16ই আগস্ট মানে গতকাল ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছে। এদের দাবি না জেহাদি শক্তি যারা রয়েছে তাদেরকে নাকি দেশ থেকে তাড়ানো হবে। খুব ভালো কর্মসূচি, কিন্তু এই কর্মসূচির নাম ডাইরেক্ট অ্যাকশন ডেই রাখতে হলো কেন? না মানে আমি যতটুকু জানি যে এই ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল উগ্র মুসলমানরা। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যারা ডাইরেক্ট অ্যাকশন ডে কল দিচ্ছে তাদের জন্ম নিশ্চয়ই রহিম চাচার খাটে। क्या बढ़िया था गुरु। 1946 সালের উগ্র মুসলমানদের ডাকা এই ডাইরেক্ট অ্যাকশন ডে কে ফলো করে যারা 2026 সালে ডাইরেক্ট অ্যাকশন ডে কল দিচ্ছে তাদেরকে কি মোল্লার দালাল প্রো ম্যাক্স বলা যেতে পারে না? এই সমস্ত বাঁদর বাচ্চাগুলোকে ভালো করে চিনে রাখুন, পরবর্তীকালে কাজে দেবে। এবারে দেখবেন কিছু বাঁদর বাচ্চা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে লাফালাফি করবে, করুক, কমেন্ট বক্স তো এর জন্যই রাখা আছে। आलोचना अनिवार्य है, वरना लोकतंत्र बर्बाद हो जाएगा।